कलिचल प्रवाह पावितस्थले कलिवलम्बलम्बितं भुजङ्गतुङ्गमाल। ওয়েট ওয়েট, এরম অন্ধকার রাস্তা দেখে ভাবছো যে আমি কোথায় যাচ্ছি, কি ভিডিও হতে চলেছে? হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে যেতে হয় আমাদের গ্রামের মেলায়। তো চলো ভিডিও শুরু করার আগে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পেলে মেলার এন্ট্রান্সে ছোট থেকে বড়দের কত রকমের রাইডস বসেছে, আর তারই ডান পাশে রয়েছে নানান রকমের খাবারের স্টল। তো স্টলের উল্টো দিকে রয়েছে নানান রকমের দোকান। চলো তাহলে মেলাটা ঘুরে দেখি। আর আমার সাথে গিয়েছিল আমার বন্ধু, আর ওর বোন, সাথে আমার বোনও ছিল, বাট ও ক্যামেরায় আসতে চায়নি। তো প্রথমেই আমরা গিয়েছিলাম এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকানে, যেটা আমার খুব ভালো লেগেছিল ফুলটা, বাট নেওয়া হলো না কারণ একটুও দাম ছাড়ছিল না। তো চলো পুরো মেলাটা ঘুরে দেখি আর তোমাদের বলি এই মেলাটা কিসের জন্য বসে। তো এখানে বাবা ক্ষেত্রপালের পুজো উপলক্ষে 4 দিন মেলাটা বসে। আর আমি না এই ভিডিওটা একদিনে করিনি, কিন্তু আমি 2-3 দিন গেছি, তো অল্প অল্প করে কিছু ক্লিপ নিয়েছি আর সেটা একসাথে জুড়ে আমি একটা ভ্লগ বানিয়েছি। তো চলো পুরো মেলাটা আমরা এক্সপ্লোর করি, আর আশা করি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে। মেলায় এসেছি আর কাপ প্লেট দেখবো না তা তো হয় না। হ্যাঁ, এখানে কাপ প্লেট নেই, এখানে আছে বাটি, প্লেট, এইসব। তো এখানে একটা আমি পছন্দ করছিলাম, তো আমার কোনোটাই ভালো লাগছিল না, বাট এইটা বেশ, প্রিন্টটা আমার ভালো লাগলো। বাট বললো 30 টাকা, আমি বললাম 25 টাকায় দিতে, বাট কিছুতেই দিল না। আমরা বাঙালিরা একটু দরদাম তো করবই, তাই না? তারপরে চলে গিয়েছিলাম কানেরের দোকানে। কানেরগুলো এত সুন্দর, কোনটা ছেড়ে কোনটা দেখবো তো বুঝতেই পারছিলাম না। আর তারপরে গেলাম এই সফট টয়েসের দোকানে, কি কিউট না পুতুলগুলো। আর তারপরে চোখ পড়লো এই রাক্ষসের মতো মাছটার ওপরে। তারপরে গেলাম ফাইনালি কাপ প্লেটের দোকানে। আর এবারে না কালেকশান আমার খুব একটা ভালো লাগলো না কাপ প্লেটের। কফি মগগুলো বেশ ভালো ছিল, বাট নিইনি কারণ আমাদের বাড়ি অলরেডি অনেক কটা পড়ে আছে। তো চলো অনেক কটা দোকান এক্সপ্লোর করতে হবে, তোমরা দেখতে থাকো। আমি আর ভয়েস ওভার দিচ্ছি না, কারণ তোমাদেরও নিশ্চয়ই বিরক্ত লাগবে আমি যদি এইসব বকতে থাকি। তো চলো দেখতে থাকো। আর এরপরে কিন্তু আমি বাবার মন্দির দেখাবো, আরও অনেক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আমরা এসে গেছি আমাদের ছোটোবেলার দোকানের কাছে, মানে খেলনা বাটিটা আছে, তার সাথে মাটির সবজিগুলো, কত রকমের সবজি এসেছে কি আর বলবো। তার সাথে কিছু পোড়া মাটির জিনিসও ছিল, বাট এইবারে ইউনিক একটা জিনিস দেখলাম, দেখবে এই দেখো, এইগুলো কিন্তু আনাজ না, ভাঁড়, পয়সা জমানোর ভাঁড়। এই দোকানটাতে এসে আমার এই কানেরটা খুব পছন্দ হয়েছিল, বাট দাম বললো 150 টাকা। তাই ভাবলাম যে না, আরেকটু এক্সপ্লোর করি, তার মধ্যে যদি কিছু পছন্দ হয়ে যায় তারপর না হয় দেখা যাবে। আর এই ব্যাগগুলো না ভীষণ সুন্দর সুন্দর প্রিন্ট এসেছিল, প্রতিটা ব্যাগ 100 টাকা করে, ভীষণ রিজনেবল প্রাইস ছিল। আমি এই হ্যান্ডব্যাগটা দেখছিলাম, বাট এইটা না বড্ডই ছোট, এর থেকে একটু মিডিয়াম সাইজটা হলে বেশ ভালো হতো। আর তারপরে এই যে ক্লিপগুলো দেখছো, এই ক্লিপগুলো 30 টাকা করে বলছিল। আর আমার এই কানেরটাও ভীষণ ভালো লেগেছিল। তারপরে মেলার মধ্যে দেখতে পেলাম এই পাথরের ঠাকুরের একটা দোকান বসেছিল, যেটা এত সুন্দর সুন্দর ঠাকুর ছিল কি বলবো। আমার না এই সরস্বতী ঠাকুরটা ভীষণ ভালো লেগেছে, এই সাদা সরস্বতী ঠাকুরটা আমি নিয়ে নিয়েছি। আর এই বজরংবলীটা দেখো কত সুন্দর দেখতে। আর এই কানেরটাতে বলছি, এই কানেরের দোকানে গিয়ে আমি এখান থেকে 2টো কানের নিয়েছিলাম। আর একটা এই যে ডিমের মতন জিনিসটা দেখছো, লোকটা বলছিল এইটা থেকে নাকি বাচ্চা বেরোবে 24 ঘন্টা জলের মধ্যে ডুবিয়ে রাখলে। এটাও কি সম্ভব? কিসের বাচ্চা বেরোবে সেটা কিন্তু লোকটা বলেনি। তো চলো ফাইনালি আমরা ঠাকুরের কাছে এসে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ দূরে, ওই দুটো হচ্ছে বাবার মন্দির। তাহলে চলো বাবাকে একটু দেখিয়ে আনি। তারপরে এসে ফুচকা খাবো, এই কাকুটা খুব সুন্দর ফুচকা বানায়।
তো এখানে হলো বাবার মন্দির, এই যে গাছের নিচে বাবা থাকেন। আর এখানে লোকজন তো আসতেই থাকছে পুজো টুজো দিতে, তার সাথে আবার ছবি টবিও তুলছে, তাই এখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, প্রণাম করে চলে এলাম রাধাকৃষ্ণের মন্দিরের কাছে। আর এখানে নাম কীর্তন হচ্ছিল, আর সামনেই ছিল এই যে বাবার ভোগ হবে, তার জন্য এই কড়াই টড়াইগুলোও রাখা ছিল। তো চলো এবার একটু খিদে পাচ্ছে, আমরা একটু ফুচকাটা খেয়ে নিই। তো এই বছর মেলায় দেখলাম মকটেল বসেছে, আর ওই দিকের মাঠটাতেই দেখলাম নাগরদোলাও বসেছে। ওই দিকটাতে গেলাম, বাট আমার বন্ধুটা কিছুতেই চাপতে চাইলো না, কারণ ওর নাকি ভয় পায়। তাহলে চলো এখানে দাঁড়িয়ে লাভ নেই, একটু কানের দোকানে যাই। আর এখানে না কানেরগুলো বেশ সুন্দর সুন্দর, মানে ছোট বসার ওপরে কানের। তো আমার বোন এখান থেকে দুটো কানের নিয়েছে, যেটা খুব সুন্দর ছিল। মিনি ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তারপর ওখান থেকে এসেছিলাম একটু জিলিপি নিমকি নেওয়ার জন্য। আমি না মেলায় গেলে জিলিপির থেকেও বেশি ভালোবাসি এই নিমকি খেতে। আমার নিমকি খেতে এত ভালো লাগে কি বলবো। আর আমার মা আবার এত মিষ্টি খেতে ভালোবাসে, মায়ের জন্য মানে জিলিপি চাই। তো এখান থেকে অল্প করে জিলিপি নিমকি নিয়ে নিলাম, আর আমার বন্ধুরাও নিয়ে নিল জিলিপি। তারপর এখান থেকে আরও একটু মেলাটা এক্সপ্লোর করে তারপরে যাব শিব মন্দিরের কাছে। জানো, আমি এখান থেকে একটা বড় ফটো ফ্রেম নিয়েছিলাম, কিন্তু বাড়িতে এসেই আমি সেটা ভেঙে ফেলেছি। আমার তাই খুব মন খারাপ। ওটা আবার হয়তো সারাতে যেতে হবে, মানে কাঁচটা চেঞ্জ করলেই আর কি হয়ে যাবে। দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই। এই যে মূর্তিগুলো এখন দেখাচ্ছি, এই মূর্তিগুলো বাবার মাথায় যেদিনে জল ঢালা হয় সেদিনে তো অনেক যাত্রীরা আসে অনেক দূর দূর থেকে। তো এরকম এই মূর্তিগুলো না অনেক গ্রুপ আছে যারা এই মূর্তিগুলোকে কাঁধে করে নিয়ে আসে বাবার মাথায় জল ঢালার জন্য। তো এই মূর্তিগুলো এখানেই সুন্দর করে সাজানো আছে। আর এই হলো আমাদের শিব মন্দির, যেখানে বাবা বিরাজমান। আর এখানে সব থেকে ভালো সেটা হলো এই যে নন্দী এখানে বসে আছে, আর নন্দীর উল্টো দিকেই বাবা। তো চলো আমি আশেপাশের মূর্তিগুলোও দেখাই, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার সব থেকে ভালো লেগেছে এই রামলালার মূর্তিটা। এত নিখুঁত কাজ, যে শিল্পী তার প্রশংসা না করলেই নয়। আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে কোন মূর্তিটা তোমাদের ভালো লেগেছে। তো চলো এই ছিল আজকের ব্লগে যদি কোনো কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।